আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাই, রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাই। আমরা আজকে আলোচনা করব ইসলামী সংস্কৃতির বিকাশে রমজানের ভূমিকা। রমজান ইসলামী সংস্কৃতি বিকাশে অনন্য ভূমিকা রাখে। সংস্কৃতি কি? সংস্কৃতি হলো জীবন পদ্ধতির নাম। ইসলামের মৌলিক বিশ্বাস মূল্যবোধের ভিত্তিতে উৎসারিত ও লালিত যে সংস্কৃতি তাকেই বলা হয় ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতির মূল যে উপাদান তা হলো ঈমান, ইবাদত, আখলাক এবং মুআমালাত। আল্লাহর উপর দৃঢ় ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব বিষয়ের উপর ঈমান আনতে বলেছেন সেগুলো হলো মূল ভিত্তি। এই ভিত্তির আলোকে বান্দার যে ইবাদত, নানা রকম ইবাদত, সেই ইবাদত একটি বিষয়, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য আখলাক, আর হচ্ছে তার যে অন্যের সাথে তার যে সম্পর্ক, যে মুআমালাত যাকে আমরা বলি সেটি, এইটা হচ্ছে মূলত মূল উপাদান। আমরা রমজানুল মোবারকে দেখতে পাই যে এই যে ইসলামী সংস্কৃতি অন্য সময় যেটুকু না হোক, রমজানে এর বিকাশ বেশি ঘটে। আমরা দেখি, যেমন ধরুন কয়েকটি বিষয় মানুষ অন্য সময় কম করলেও রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। যারা পারে না তারা শেখে। তারপরে মসজিদে মসজিদে খতম তারাবি হয়, বাসায় বাসায় ঘরে নারী পুরুষ ইমানদার বান্দারা কোরআন তেলাওয়াত করে। এটি ইসলামী সংস্কৃতির একটা বিরাট বিষয়। তারপরে আমরা দেখি যে পবিত্রতা, পরিচ্ছন্নতা, এই যে এগুলো রমজানুল মোবারকে আমাদের স্পষ্ট এটি হয়ে যায় যে সকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, সবসময়ই করে, কিন্তু রমজান এটি বেশি দৃশ্যমান হয়। অপরপক্ষে আমরা দেখি যে মুসলমানরা হারাম বর্জন করে হালালের দিকে তাদের ঝুঁকে পড়া বা তাদের মানসিক অবস্থা, যে আসলে প্রকৃত অর্থে যে সবসময় হারাম বর্জন করে হালাল অর্জন করাটাই গুরুত্বপূর্ণ এবং এটি ফরজ, কিন্তু রমজানে এটি বেশি দৃশ্যমান হয়। যাদের একটু অবহেলা ছিল অন্য সময়, রমজানে তারা সতর্ক হন যে এটি পবিত্র রমজানের মাস, অতএব হারাম বর্জন করে তারা হালাল পথে চলার জন্য চেষ্টা করেন। আমরা দেখি যে মানুষের যে কাজকর্ম, সেটি খারাপ যে কাজগুলো সেগুলো পরিত্যাগ করে ভালো কাজে সে মনোনিবেশ করে। যেমন রমজানের একটা মূল শিক্ষা হচ্ছে যে মিথ্যে বর্জন করা। আল্লাহ রসুলও বলছেন, মাল্লাম ইয়াদু কাওলা জুরে ওয়াল আমালে বিহি, যে ব্যক্তি মিথ্যা এবং মিথ্যা দিয়ে কাজ, এটাকে সে বর্জন করতে পারলো না, তার রোজা দিয়ে কোনো কাজ হবে না। তো সেই জন্য দেখা যায় যে এরকম মিথ্যে শুধু না, ঝগড়া ফ্যাসাদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ তোমার সাথে ঝগড়া করে তাহলে বলবে যে আমি রোজাদার। এরকম ভাবে আল্লাহ রসুল বলছেন লা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যে বান্দা রোজাদার হয়ে সে কোনো অশ্লীল কাজ, খারাপ কাজ সে করে না। তো এই যে রোজার মধ্যে এটি হয়, বান্দার যে দৈনন্দিন কাজকর্ম সেগুলো সে সংশোধিত হয়, খারাপ কাজ থেকে সে দূরে সরে যায়, ভালো কাজ, ভালো আচরণ সে প্রকাশ করতে যথাসাধ্য চেষ্টা করে। রমজান সে উৎসাহ তাকে যোগায়। একই সাথে আমরা দেখি যে রমজান উপলক্ষে আমরা ভোর রাতে সাহরি গ্রহণ করি, আমরা আবার ইফতার করি। এটি একটি অনন্য একটি বিষয়। এর মধ্যে চলে আসে আবার ভ্রাতৃত্ববোধ। যেমন ইফতার নিজে খেলেই নয়, বরং কাউকে ইফতার করালে একটি রোজার সওয়াব, গুনাহ মাফ, জাহান্নাম থেকে নাজাত। মানুষ ইফতার করে, আত্মীয় স্বজন বা অচেনা অন্য অনেক মুসলমানকে একে অপরকে ইফতার দেয়, ইফতার করায়। এটি একটি সামাজিক বন্ধন বা এটি একটি ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়, পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয়। রমজান উপলক্ষে ইফতার করা হয় পরিবারের সবাই একসাথে, ভোর রাতে সাহরি খাওয়া হয় একসাথে। অন্য সময় কাজকর্মের দরুন অফিসে বিভিন্ন জায়গায় দৌড়োদৌড়িতে মানুষ ব্যস্ত থাকলেও কিন্তু রমজান উপলক্ষে পরিবারের সবাই একত্রিত হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রমজানে রয়েছে জাকাত প্রদান, সাদাকাতুল ফিতর প্রদান, এগুলো মানব সেবার জন্য অনন্য দৃষ্টান্ত। সাদাকাতুল ফিতর দেওয়া হয়, তারপরে জাকাত বন্টন করা হয় মানুষের মধ্যে, যারা প্রান্তিক, যাদের কষ্ট অভাব, তাদের মুখে হাসি ফুটে। তারপরে ঈদ উৎসব রমজান শেষে, এটি একটি বিশেষ সংস্কৃতির বিষয়। মানুষ এছাড়াও দান সৎকা করে, এটি একটি অনন্য একটি দৃশ্য রমজানে হয়। তারপরে মানুষের মধ্যে ত্যাগের মহিমা সৃষ্টি হয়, ত্যাগের মানসিকতা সৃষ্টি হয়, একের সাথে অপরের বন্ধন দৃঢ় হয়, দেশ জাতির প্রতি কর্তব্য পালনে উৎসাহিত হয়। একই সাথে আমরা দেখি যে মসজিদগুলো
পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে ছোট ছোট শিশু, যুবক শ্রেণী যাদের এত বেশি সংখ্যক মসজিদে দেখা যায় না। কিন্তু দেখা যায় যে মসজিদে ছোট বাচ্চাদের উপস্থিতি রমজান উপলক্ষে, যুবকদের ব্যাপক উপস্থিতি এটি খুবই তাৎপর্যপূর্ণ। ইসলামী সংস্কৃতির বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখা যায় যে টুপির অধিক ব্যবহার, টুপি পরছে তারা বেশি, তারপরে পাঞ্জাবি পরছে, টুপি পরছে, তারা মসজিদগুলোতে ভিড় করছে, মসজিদগুলোতে নামাজ আদায় করছে, তারাবির নামাজে যাচ্ছে। এভাবে দেখা যায় যে বাচ্চারা আরো বেশি কোরআন শরীফ পড়ছে তারা, এবং অন্য যারা সকল মুমিন বান্দা কোরআন শরীফ পড়তে চেষ্টা করছে। এটি আবার দেখা যায় যে রমজান উপলক্ষে যে খাবারের দোকানগুলো সেগুলো দিনের বেলা বন্ধ হয়, আবার একটু আড়াল দেওয়া হয়। এই সব কিছুই কিন্তু রমজানকে সম্মান জানানোর জন্য। তারপরে দোকান এবং ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যেই একটি রমজানের ছাপ পড়ে। মানুষের চলাফেরা, কাজকর্মের মধ্যেও মানুষের একটি এই রমজানের যে প্রকাশ সেটি দেখা যায়। একই সাথে আচার আচরণের মধ্যেও কিন্তু রমজান উপলক্ষে মানুষের একটি বিশেষ যে রোজা উপলক্ষে আচরণের মধ্যে সৌন্দর্য সেটি কিন্তু প্রকাশ পেতে থাকে। তো সংক্ষেপে এভাবেই মূলত দেখা যায় যে ইসলামী সংস্কৃতির যে বিকাশ অন্য সময় যেটি তার চাইতে এই রমজানুল মুবারকে বিকাশ সুন্দরভাবে আরো বেশি উপলব্ধি করা যায়, দেখা যায়, দৃশ্যমান হয়। সেজন্য বলবো যে ইসলামী সংস্কৃতির বিকাশে রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যদি এই ইসলামী সংস্কৃতি আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, আরো তাহলে এটি এমন অনবদ্য আল্লাহর এই দেওয়া, আল্লাহর শেখানো, আল্লাহ রসুলের শেখানো মানুষকে আকৃষ্ট করবেই, এবং সকল জাতি, অন্যান্য ধর্মাবলম্বীরা কিন্তু এর দ্বারা তারা আকৃষ্ট হয় ইসলামের সৌন্দর্যের প্রতি। তখন ইসলামের মর্যাদা বাড়ে, তাদের মধ্যে দিন গ্রহণের আগ্রহ বৃদ্ধি পায়। সেই জন্য আসুন আমরা ইসলামী সংস্কৃতির বিকাশে আমরা নিজেরা অবদান রাখার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।